খবরে চোখ রাখবো। একেবারে মালদায় ক্লাস 12-এর ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। ক্লাস 12-এর ছাত্রকে একেবারে গুলি চালানো হয়েছে, তার দিকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। একদম ফের রাজ্যে চলল গুলি। এবার ফের ঘটনাস্থল মালদা মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিল্লাটায়, অর্থাৎ মোথাবাড়ি থানার লাহারদি টোলায় সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। বর্তমানে তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। জখম ওই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার নাম আব্দুল শাহিদ, বয়স 29 বছর। সে বাঙ্গিটোলা হাই স্কুলের ছাত্র। পরিবার সূত্রে খবর, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন আব্দুল। কিছুক্ষণ পর স্থানীয়রা ফোনে খবর দেয় তাকে গুলি করা হয়েছে। ভাইয়ের বুকের বাঁ দিকে গুলি লেগেছে বলে জানিয়েছে দাদা আদিল জালানি। পরিবারের দাবি, কারো কোনো গুলি চালালো কারা, কেনই বা তারা গুলি চালিয়েছে কিছুই তারা বুঝে উঠতে পারছে না। ঘটনাস্থল থেকে একটি মোটর বাইক উদ্ধার হয়েছে, যা স্থানীয়রা নিজেদের হেফাজতে রেখেছেন। পুলিশ জানিয়েছে গুলি কে বা কারা কোন উদ্দেশ্যে নিয়ে চালালো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে মালদার রাজনৈতিক কর্মী সহ একাধিক গুলি চলার ঘটনা ঘটেছে। তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পরেও এলাকাটি অনুরূপ কয়েকটি হামলার খবর মিলেছে। এই নতুন ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কদিন আগে কোচবিহারের গুলি চলার ঘটনাও ঘটেছিল। খুন করা হয় এক তৃণমূল নেতাকে। সেই ঘটনার একেবারে রেশ কাটতে না কাটতে ফের মালদায় একেবারে শুট আউটের ঘটনা ঘটল। আগে নিশানা হচ্ছিল রাজনৈতিক কর্মীদের, এবার কিন্তু নিশানায় একেবারে চলে এসছে ছাত্রকে। 19 বছরের ক্লাস 12-এর ছাত্রকে একেবারে বাঁ দিকে গুলি মারা হয়েছে। সেই গুলিতে গুরুতর জখম হয়েছে। তিনি মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্রে যেটা খবর। এইভাবে চারিদিকে গুলি চলছে, চারিদিকে কোথাও গুলি চলার ঘটনা বাদ যাচ্ছে না। চারিদিকে গুলি চলছে, চারিদিকে মানুষ মরছে, চারিদিকে বিষয়টা ঘটছে এবং পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন তো উঠছে স্বাভাবিকভাবে। কারণ এই ঘটনা, এমন ঘটনা ঘটবে কেন, পুলিশ তাহলে কি করছিল, এই সমস্ত ধরনের প্রশ্ন উঠে আসছে আমাদের মধ্যে। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মালদা এলাকায়। এবং মালদা এলাকায় এই চাঞ্চল্য ছড়ানোর পরে কিন্তু একেবারে থমথমে এলাকা রয়েছে।